হ্যালো এভরিওয়ান, আজকে আমরা হায়ার ম্যাথ সেকেন্ড পার্টের কমপ্লেক্স নাম্বারের একটা কোশ্চেন দেখবো। এটা ঢাকা বোর্ড 2025-এর আসা একটা কোশ্চেন। এখানে কি বলছে যে দৃশ্যকল্প জেডের মান দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই এবং আচ্ছা কয় তো উদ্দীপকের সাথে সম্পর্ক নেই। ক বলছে কি, ক বলছে আই ডিভাইড বাই 1 প্লাস আই এর মডুলাস নির্ণয় করতে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাইতেছি যে এখানে হরে একটা রাশি আছে, তো হরের রাশিকে আমাদেরকে এই ফর্মেটে আনতে হবে, এ প্লাস আই বি আকারে আনতে হবে টোটাল রাশিটাকে। তো আমরা এই ফর্মেটে আনার জন্য উপরে নিচে হরের অনুবন্ধী যেটা আছে এটা ধরে গুণ দিলাম। আমরা জানি অনুবন্ধী মানে কি, আমরা যদি ধরেন এক্স প্লাস আই ওয়াই থাকে, এটার অনুবন্ধী হয় এক্স মাইনাস আই ওয়াই, মানে প্লাসের জায়গায় মাইনাস হয়, জাস্ট প্লাসের জায়গায় মাইনাস হলে এটাকে আমরা কী বলি, অনুবন্ধী বলি। ওকে, এখন এখানে কি বলছে ওনারা, তাহলে আমরা অনুবন্ধী গুণ করে নিচে একটা সূত্র চাই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম। আর আচ্ছা বি স্কোয়ার মানে এখানে স্কোয়ার হয়নি। আচ্ছা, আর উপরে কি আছে, উপরে আছে 1 মাইনাস আই, 1 মাইনাস আই, 1 মাইনাস আইয়ের সাথে আই গুণ হয়ে এখানে আছে আই ইন্টু মাইনাস প্লাস মাইনাস মাইনাস আই স্কোয়ার। এটা তাহলে উপরে আই আর আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান আর মাইনাসে প্লাস আই, তো উপরে থেকে আই প্লাস ওয়ান আর নিচে থেকে আই স্কোয়ার মাইনাস ওয়ান আর মাইনাসে হয় প্লাস ওয়ান, 2। তো এখানে হয় নিচে থেকে 2, তো আমি পুরোটাকে আই নিচে একবার 2 নিলাম আর একবার 1 নিচে 2 নিলাম। তাহলে এটা আমাদের এখন এ প্লাস আই বি আকারে প্রকাশ হয়েছে, এটা এ আর এটা আমাদের বি। এখন আমরা মডুলাস কীভাবে বের করি, রুট ওভার নিই, বাস্তব অংশ স্কোয়ার ইন্টু কাল্পনিক অংশ স্কোয়ার। বাস্তব অংশ কোনটা, যেটার সাথে আই নেই, এটার উপর স্কোয়ার দিলাম মডুলাস রুট ওভার প্লাস, আর আই এর শখ যেটা আছে তার উপর স্কোয়ার দিলাম, এর করলে আসে 1/√2। এটাই অ্যান্সার ক। ক্ষয় ওনারা কী বলছে যে ক্ষয় বলছে যে ডিজিক্যাল টু এক্স প্লাস আই ওয়াই হলে এই জিনিসটা সঞ্চারপথের সমীকরণ বের করো। তো আমরা জিনিসটা তুললাম, তুলে আমি জাস্ট কী করলাম, যেটা জায়গায় যেটা মানটা বসিয়ে দিলাম, যেটা জায়গায় জেড ইজিক্যাল টু এক্স প্লাস আই ওয়াই, আর এখানেও তাই করলাম, এক্স প্লাস আই ওয়াই। এখন এক্স এই 3 দ্বারা পুরোটার গুণ দিলাম, এখানে কিছু করা যায় না, এখানে জাস্ট আমি আইটা কমন নিয়ে রেখে দিলাম। আর এখানে দেখেন কি হইতেছে, এখানে 3x আর 1 এই দুটো বাস্তব, এই দুটোকে এক পাশে রাখলাম, আর আই এর শখ যেটা আছে 3y সেটাকে এক পাশে রাখলাম, এখানেও সেম। এখন মডুলাস উঠে গেলে আমাদের রুট আনতে হবে, রুট আনলাম বাস্তব অংশের স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের স্কোয়ার, সেটাই করলাম। এখানেও তাই করলাম, বাস্তব অংশ এখানে এক্স স্কোয়ার প্লাস কাল্পনিক অংশ আই এর সহগ ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার। এখন রুট দুটো পাশ থেকে কাটা যায়, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কাটিলাম, এখানে কাটানোর পরে এটা আসলো, আর এখানে 9y স্কোয়ার সেটা আসলো, এখানে এক্স স্কোয়ার, এখানেও এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কাটিলাম, এটা আসলো। সবগুলোকে এক পাশে আনলে এই জিনিসটা থাকে। এখানে আবার সবগুলো 2 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা ভাগ করলাম, 2 দ্বারা ভাগ করার কারণে আমাদের যে সমীকরণটা আসলো এটা একটা বৃত্তের সমীকরণ। তাহলে এই সঞ্চারপথটা মানে আমাদের জটিল সংখ্যা যেটা দেওয়া ছিল, এই জটিল সংখ্যা এই যেটা, এই জিনিসটা আমাদের একটা কী নির্দেশ করে, এটা একটা আমাদের সার্কেল নির্দেশ করে, সার্কেল বৃত্ত নির্দেশ করে। আচ্ছা, তাহলে এটা একটা বৃত্ত নির্দেশ করে। আচ্ছা, এখানে আর একটু কিছু বলা যায় যে বৃত্তের সমীকরণ আমাদের এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ সমান থাকে, সহগ আছে, কোনো এক্স ওয়াই ওয়ালা পদার্থ থাকবে না, এক্স ওয়াই ওয়ালা কোনো রাশি এখানে আমাদের নাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঘ নম্বরে ওনারা কী বলছে, ঘ নম্বরে বলছে যে প্রমাণ করতে বলছে একটা রাশি, তো জেড সমান এটা বলেছে তারা। এখন জেড সমান এটা বলছে, আবার আমরা জেডের মান জানি এক্স প্লাস আই ওয়াই। এখন এইখানে এই জিনিসটা যে কথা, এই জিনিসটা মানে আমরা এটাকে এইভাবে বলতে পারি যে 3 প্লাস 5i 1/3। আচ্ছা, এটা সূচকের নিয়ম অনুযায়ী। এখন এই 1/3 যেটা আছে এটা আমাদের ওই পাশে গিয়ে কিউব হবে, এই যে এক্স প্লাস আই ওয়াইয়ের উপর কিউব হয়েছে, আমি একবারেই করছি, কিউব হয়েছে। এখন কিউবের সূত্র কাটে দিলাম, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, আর এখানে 3 প্লাস 5a আছে। এখন দুইটা জটিল সংখ্যা যদি পরস্পর সমান হয়, তাদের বাস্তব অংশ সমান তাদের কাল্পনিক অংশ, দুইটা বাস্তব অংশ সমান তাদের দুটো কাল্পনিক অংশ সমান হবে। আচ্ছা, এখন দেখি এখানে কী বলছে। এটা করার পর আমরা আই ওয়ালা রাশিগুলো এক পাশে রাখলাম, এখানে বাস্তব এক্স কিউব আছে আর এখানে আছে 3 মাইনাস 3xy স্কোয়ার। তাহলে এই দুটো জিনিস আমাদের বাস্তব, কারণ এখানে কোনো আই নেই। আর এই যে দুটো জিনিস আছে, এটা আর এটা, এই দুটোতে আই আছে, আমি প্লাস কমন নিলাম কারণ আমাদের এখানে প্লাস আছে, প্লাস কমন নিয়ে এখানে আই কমন নিয়ে সেই জিনিসটা পড়ে থাকে। তো এখন এই জিনিসটার বাস্তব অংশ, এই জটিল সংখ্যার বাস্তব অংশ সমান এটার বাস্তব অংশ হবে, আর এইটার কাল্পনিক অংশ সমান এইটার কাল্পনিক অংশ হবে, তাই লিখলাম। আচ্ছা,
এগুলো বের করে রেখে দিলাম। এটাকে আমি 1 নম্বর দিতে পারি, এটাকে 2 নম্বর দিতে পারি। এখন আমরা আমাদের লেফট সাইডটা তুললাম। লেফট সাইড তোলার পর আমরা দেখলাম এখানে কত আছে, 3 এর জায়গায় আমরা এখানে x কিউব মাইনাস 3x² বসাইছি, এরকম এখান থেকে বের করে নিয়ে আসছি। প্লাস এখানে 5 এর জায়গায় আমরা এটা বসাইছি। বসানোর পর আমরা দেখলাম আচ্ছা এখানে 3, এখানে নিচে আছে 4x আর উপরেও x কমন যায়, তাহলে ax আর ওই কমন নেওয়া এক্সট্রা কাটা আছে, আমি এখানে দেখাই নাই। কাটা গেলে এখান থেকে x² মাইনাস 3y² প্লাস এখানেও y কমন যায়, y কমন গিয়ে ওই ওয়াইটা এই নিচের ওয়াইয়ের সাথে কাটা গিয়ে এই জিনিসটা থাকে। তাহলে এটা আমাদের এই পর্যন্ত আসলো। তারপর এখানে কি হইতেছে যে এখান থেকে আমি জাস্ট লসাগু নিয়ে নিলাম। লসাগু নিলে আমাদের কি হয়, একটা x² আর 3টা x² মিলে হয় 4টা x², y² মাইনাস একটা y² মিলে হয় একটা y²। তারপর এখান থেকে 4 কমন নিলে এই জিনিসটা আসলে এরকম আসে। 4 কমন নিলে উপরে কি পড়ে থাকে, উপরে পড়ে থাকে x² মাইনাস y² আর নিচে আগে থেকে আছে 4, a4 আর a4 কাটা গিয়ে আমাদের কি থাকে, √x² মাইনাস y²। এটাই আমাদের রাইট সাইড। ওকে, প্রুফড। ওকে, টাটা।